নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলে টিটি নিয়োগ 2024 উচ্চ মাধ্যমিক যোগ্যতায় বছরের সেরা চাকরি। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সিলেবাস, বয়স, তারিখ, নিয়োগ পদ্ধতি যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং কি কি পরিবর্তন হবে সেইটির ব্যাপারেও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং তোমাদের অ্যাপ্লাই ডেট কবে থেকে শুরু হবে সেই তারিখও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। অর্থাৎ ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হবে। ভিডিওটার মাধ্যমে তোমরা কমপ্লিট ইনফরমেশন অর্থাৎ A to Z কমপ্লিট ইনফরমেশন তোমরা পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে নাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের রেলের তরফ থেকে কিন্তু টিটি পদে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমরা ডেটটা আমরা জানবো যে কোন ডেটে তোমাদের পাবলিশড হবে। তো এখানে তোমাদের যাবতীয় সিলেবাস সংক্রান্ত এবং প্রতিটি তথ্য সবই কিন্তু গুরুত্বপূর্ণ। ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন কিন্তু পাবে। এখানে তোমাদের 25,503টি শূন্যপদ। দেখে মনে হচ্ছে অনেক বেশি শূন্যপদ, বাট এটি কিন্তু প্রতিটি জোনে কিন্তু ভাগ করা হবে। প্রতিটি জোনে কিন্তু আলাদা করে ভাগ করে এই শূন্যপদটি কিন্তু টোটাল শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে এক্সপেক্টেড। এবং তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সিলেবাস থেকে শুরু করে যাবতীয় কিন্তু আমি তথ্য দেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আরেকটি কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের অনেকের কনফিউশন আছে। আমি আগের জায়গায় আমি দেখেছি তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে স্যার আমি ইস্টার্ন রিজিয়নে, তো আমি কি অন্য রিজিয়নে আবেদন করতে পারি? তো নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই তুমি পারবে। তুমি সাউথার্ন রিজিয়নেও আবেদন করতে পারো, নর্দার্ন যতগুলো রিজিয়ন আছে তুমি যে কোনো একটি রিজিয়নে কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে পরবর্তী যেটি বলছে সেটি একটি ওভারভিউ দেওয়া হয়েছে। এই ওভারভিউতে কি বলা হচ্ছে সেটি একবার আমরা সংক্ষেপে দেখে নিই, তারপরে আমরা বিস্তারিত যাব। এখানে তোমাদের আরআরবির তরফ থেকে কিন্তু এই নিয়োগটি হবে, সম্পূর্ণ কিন্তু আরআরবি কিন্তু এই রিক্রুটমেন্টটা করবে। 25,503টি শূন্য পদে তোমাদের এক্সপেক্টেড নিয়োগ করা হবে, যেখানে তোমাদের যোগ্যতার ব্যাপারে বলা আছে। এই যোগ্যতার ব্যাপারে ডিটেলসে আমরা যাচ্ছি, যেখানে তোমাদের সিবিটি, ডিভি, মেডিকেল এই তিনটে কিন্তু স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী যেটি হচ্ছে তোমাদের অ্যাপ্লাই ডেট। দেখো, সেকেন্ড উইক অফ জুলাই 2024 টেন্টেটিভলি, তারপরে তোমাদের লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লাই সেটি মিড আগস্ট 2024 টেন্টেটিভলি। ঠিক আছে? তো তোমাদের টোটাল শূন্যপদ যেটি সেটি হচ্ছে তোমাদের 25,503টি শূন্যপদ। এবং তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা এটা খুবই মনোযোগ দিয়ে শোনো। দেখো, এখানে তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তুমি যদি ইউআর হও, তুমি যদি ইডাব্লিউএস হও, এই এজটা কিন্তু তোমার প্রয়োজন। ঠিক আছে? পরবর্তী আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা এজ রিল্যাক্সেশন পাবে নাকি, কতটা চান্স আছে সেটিও আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। এখানে তুমি যদি এসসি এসটি হও তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। তুমি যদি ওবিসি হও তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যও আমি বলছি, তারাও কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশান দেখো। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো, সঙ্গে যদি ডিপ্লোমা করে থাকো, ডিপ্লোমা মানে পলিটেকনিক ডিপ্লোমা, পলিটেকনিক ডিপ্লোমা যদি করে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। কারণ পলিটেকনিক ডিপ্লোমা মাধ্যমিকের সাথে পলিটেকনিক ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট অফ 12 স্ট্যান্ডার্ড। ঠিক আছে? কারণ সেটি উচ্চ মাধ্যমিকের সমতুল্য হিসাবেই ধরা হয়। আর যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারাও কিন্তু আবেদন তো করতে পারবেই। দেখো, এই ব্যাপারে তোমাদের দুটি জিনিস আমি ক্লিয়ার করব। প্রথম যেটি সেটি হচ্ছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবে। তুমি আর্টস হও, সায়েন্স হও বা কমার্স হও, যে কোনো শাখায়। আর একটা কথা বলে দিই, তোমরা অনেকে আমাকে বলছিলে স্যার 50% নাম্বার পেতে হবে। কোনো 50% নাম্বারের ব্যাপার এখানে নেই। ক্লিয়ার? এখানে কোনো 50%-এর নাম্বার ব্যাপার নেই। তোমরা জাস্ট পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের যে রেলের যে টিটির সিলেকশন প্রসেসটা কি আছে দেখো। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের
প্রথমে যেটি হবে সেটি কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি হবে, তারপরে ডিবি হবে, তারপরে মেডিকেল হবে। অর্থাৎ এই কম্পিউটার বেসড টেস্ট যেটি হবে সেটি সিবিটি 1। এই সিবিটি 1টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সিবিটি 1-এর ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হবে, অর্থাৎ চূড়ান্ত যে মেরিট লিস্ট এর বেসিসেই কিন্তু তৈরি হবে। তার জন্য প্রস্তুতি কিন্তু শুরু করে দাও। আমি সবসময় বারবার তোমাদের কিন্তু মানে বলে দিচ্ছি যে ভ্যাকেন্সি কিন্তু সামনে বেরোচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রস্তুতি এখন থেকে কিন্তু শুরু করে দিতে হবে। যদি তোমরা প্রস্তুতি রিলেটেড যদি কোনো ক্লাস চাও, আমি কিন্তু সেই ক্লাসও কিন্তু দেব। হ্যাঁ, আচ্ছা, পে স্কেল দেখো, 5,200 টাকা থেকে 20,200 টাকা, এখানে গ্রেড পে 1900 টাকা কিন্তু গ্রেড পে থাকবে। ঠিক আছে, তো এখানে তোমাদের মাসিক বেতন কত টাকা থাকবে? তো মাসিক বেতন তোমরা ধরে রাখতে পারো যে 35,000 টাকা মতো তোমাদের মাসিক বেতন। এটা স্টার্টিংয়েই আমি বলছি। আবেদন মূল্য হচ্ছে ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস যারা আছো তারা 500 টাকা আবেদন মূল্য দেবে। এই আবেদন মূল্যটা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। পরীক্ষা হবে পরীক্ষার 2 মাস পরে, 400 টাকা কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে। যারা এসসি, এসটি, পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান যারা আছো তারা কিন্তু এই 250 টাকাটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথম যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমাদের সিবিটি। এই সিবিটির ক্ষেত্রে কি কি থাকবে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 কোশ্চেন 40 মার্কসের, তারপরে অ্যারিথমেটিক থাকবে 40 কোশ্চেন 40 মার্কসের, টেকনিক্যাল অ্যাবিলিটি। দেখো টেকনিক্যাল অ্যাবিলিটি আগের যেহেতু নোটিশ বেরিয়েছিল বহু বছর আগে, ঠিক আছে, 1 যুগ পার হয়ে গেছে, ঠিক আছে, সেই নোটিশ যেহেতু তখন বেরিয়েছিল তার জন্য এই ব্যাপারে কিন্তু অনেকের অনেক ধরনের কিন্তু ধোঁয়াশা থাকবে, এটাই স্বাভাবিক। তবে তোমরা এটা কনফার্ম ধরতে পারো এখানে ইংলিশ থাকবে অথবা তোমাদের জিএস মানে জেনারেল সায়েন্স থাকবে। তবে সবথেকে বেশি যেটি চান্স আছে সেটি হচ্ছে ইংলিশ থাকার, জেনারেল ইংলিশ থাকার। সেখানে 40 কোশ্চেন 40 মার্কসের, তারপরে রিজনিং অ্যাবিলিটি সেটি থাকবে তোমাদের 40 কোশ্চেন 40 মার্কসের, জেনারেল ইন্টেলিজেন্স 40 কোশ্চেন 40 মার্কসের। তো টোটাল তোমাদের 200 কোশ্চেন 200 মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে, যার জন্য তোমাদের সময় থাকছে 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং থাকবে, নিশ্চয়ই থাকবে নেগেটিভ মার্কিং, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। মাথায় রাখবে 3টে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কাটা যাবে। ঠিক আছে, আচ্ছা, তো তোমাদের আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডেই হবে। তোমরা জানো রেলের যেসব ভ্যাকেন্সি বেরোয় সেই ভ্যাকেন্সি কিন্তু সব কিন্তু এখন অনলাইনেই কিন্তু সম্পূর্ণ পূরণ করতে হয়। তো এক্ষেত্রে তোমাদের অবশ্যই তোমরা কিন্তু এডিট অপশান পাবে, তবে যখন তোমরা আবেদন করবে তখন কিন্তু খুবই মাথা ঠান্ডা করে বুঝে সুঝে কিন্তু আবেদন করবে। এখানে তোমাদের স্টার্টিং ডেট সাবমিশন অফ অনলাইন ফর্ম সেটি হচ্ছে 2nd উইক অফ জুলাই 2024 টেন্টেটিভলি। এখানে তোমাদের লাস্ট ডেট হচ্ছে 30 ডেজ, 30 দিনের মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের অনেকগুলো কোয়ারি আছে, সেগুলো আমি তোমাদের প্রথমে এক এক করে তোমাদের ক্লিয়ার করে দিই। যেটি হচ্ছে এজ রিল্যাক্সেশন। তোমরা যারা যারা ভাবছো যে এজ রিল্যাক্সেশন স্যার দেবে, এজ রিল্যাক্সেশন 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন তোমরা পাবেই, এটি কনফার্ম। কারণ যোগী আদিত্যনাথ যেহেতু তোমাদের 3 বছর এজ রিল্যাক্সেশন দিয়েছে, তো সেক্ষেত্রে তোমরা এটা ধরতে পারো যে উত্তরপ্রদেশ থেকে যখন এই এজ রিল্যাক্সেশনের ব্যাপার যখন চলছে, মানে বিজেপিরই তো একজন লিডার, তো সেক্ষেত্রে এখানেও তোমরা 3 বছরে এজ রিল্যাক্সেশনের ব্যাপারে যেহেতু একটা ডিমান্ড আছে ছাত্রদের, যেহেতু এটা কনফার্ম আছে যে 3 বছর এজ রিল্যাক্সেশন তোমরা দেখতে পাবে। ঠিক আছে, কারণ আরপিএফের এখন কিন্তু ফুল নোটিফিকেশান এখনও প্রকাশিত হয়নি। আমি আরেকবার বলে দিচ্ছি, ফুল নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়নি। যখন প্রকাশিত হবে তারপরে তোমরা জানো যে 3 বছর একটা এজ রিল্যাক্সেশন দিয়েই কিন্তু সেই নোটিশটা কিন্তু পেশ করবে। এবার দেখো এই 3 বছর রিল্যাক্সেশন এটি যদি করোনার জন্য যদি দেয়, হয়তো এই বছরেই তোমাদের লাস্ট দিতে পারে, আর হয়তো অন্য বছরে হয়তো এই 3 বছর রিল্যাক্সেশন হয়তো নাও পেতে পারো। ঠিক আছে, তবে সেটা পরবর্তী সময়ে জানা যাবে। আচ্ছা, তো তোমরা অনেকেই আমাকে বলছিলে যে স্যার এনটিপিসির মাধ্যমেই তো এখন টিটিকে নিয়োগ করা হয়, এনটিপিসির মাধ্যমেই টিটিকে এখন নিয়োগ করা হয় এনটিপিসির মাধ্যমে। তো দেখো এই কথাটা যতটা সঠিক ততটা কিন্তু আবার পুরোপুরি কিন্তু সঠিকও নয়। কেন? কারণ টিটি সম্পূর্ণ কিন্তু আলাদা, এনটিপিসি সম্পূর্ণ আলাদা। এনটিপিসি তোমরা যেগুলো বলছো সেগুলো কমার্শিয়াল ক্লার্ক এগুলো বলছো, কিন্তু এই কমার্শিয়াল ক্লার্ক বা এগুলোর মাধ্যমে টিসিকে নিয়োগ করা হয়। টিসি মানে টিকিট কালেক্টর, বা টিটি সম্পূর্ণ কিন্তু আলাদাভাবে কিন্তু বিজ্ঞপ্তি এবার প্রকাশিত হবে। ঠিক আছে,
তো যারা যারা প্রস্তুতি নিতে চাও তারা অবশ্যই কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। যদি তোমরা প্রস্তুতি রিলেটেড কতজন তোমরা ক্লাস চাও তারা আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ক্লাস করাবো, এবং এটি কনফার্ম। আমি রেলের ভ্যাকেন্সির জন্যই কিন্তু ওয়েট করছিলাম, বারবার বলছি রেলের ভ্যাকেন্সি বেরোলে ক্লাস কিন্তু এই ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে তোমরা পাবে, ঠিক আছে। আমি রেলের ভ্যাকেন্সির জন্যই কিন্তু ওয়েট করছিলাম, যাকে যদি ভ্যাকেন্সি বেরোবে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ক্লাসও কিন্তু পাবে, ঠিক আছে। তো আশা করি এটা কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ নয়, আমি আগেই ক্লিয়ার করে দিচ্ছি, এটি কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ নয়, এটি তোমাদের জাস্ট আমি বুঝিয়ে দেওয়ার জন্য যে কেমন নোটিফিকেশান। এরকমই কিন্তু তোমরা একটি নোটিফিকেশান কিন্তু তোমরা পাবে, যারা যারা প্রথম আবেদন করছো তারা জানো যে এরকমই একটি অফিসিয়াল নোটিফিকেশান তোমরা পাবে, তখন কিন্তু তোমাদের বিস্তারিত আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। এটি তোমাদের জাস্ট একটি বেসিক আইডিয়া দেওয়ার জন্য আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম, ঠিক আছে, যাতে তোমাদের কাছে একটা ক্লিয়ার হয়ে যায় যে সিলেবাস, যোগ্যতা, সম্পূর্ণ যাবতীয় তথ্য তোমাদের যাতে ক্লিয়ার থাকে, ঠিক আছে। এখন তোমরা তোমাদের প্রস্তুতি নিতে পারো, প্রস্তুতি নাও, চূড়ান্তভাবে প্রস্তুতি নাও, কারণ কম্পিটিশান কিন্তু প্রচুর হবে। যাই ভ্যাকেন্সি থাকুক না কেন একটা কথা মনে রাখবে, 10,000 থাকুক, 20,000 থাকুক, 50,000 থাকুক, যাই ভ্যাকেন্সি থাকুক না কেন কম্পিটিশান কিন্তু অনেক বেশি হবে, ঠিক আছে। কারণ বহু বছর পরে, এক যুগ পেরিয়ে গেছে সেই ভ্যাকেন্সি বেরিয়েছিল, তো সেক্ষেত্রে এর কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশান কিন্তু হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে, কারণ আমি সবসময় প্রয়াস করি তোমাদের জন্য প্রপার ইনফরমেশান তুলে ধরার। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।